بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম ইকরাম, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলে আবেগের সহিত এই আবেগ নিয়ে যে সৃষ্টির সেরা যিনি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারক হায়াতের জিন্দেগিতে একবার হলেও জিয়ারতের আশায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় সেই নবীকে একবার হলেও স্বপ্নে দেখার আশায় অন্তরে অন্তঃস্থল থেকে মুহাব্বতের সহিত আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আর সামনের দিকে মেহেরবানি করে অগ্রগামী হয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলহামদুলিল্লাহ। কৈশাপুর বড় ডেঙ্গাই পার তালুকদার বাড়ি জামি মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ও সহসভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত এই জাতির রহমত, এই জাতির কর্ণধার হযরতে উলামা ইকরাম, আমার সম্মুখে উপবিষ্ট এলাকার দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় যেই দিকেই দৃষ্টি নিক্ষেপ করা যায় সেই দিকেই গুনার আশঙ্কা বেশি, যে জামানায় ঈমান টিকিয়ে রাখা অনেকটাই কঠিন, একেবারেই কঠিন, এই ফিতনা ফাসাদের জামানায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার গুমরাহিত্বমূলক কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করিয়া, দুনিয়ার সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়া আল্লাহর খাস গোলাম বানায়া আমাদেরকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমৃত বাণী থেকে একটি হাদিসের টুকরো আমি আপনাদের সম্মুখে পড়েছি। উলামায়ে ইকরাম এখনো অনেকেই রয়েছেন, আলোচনা করবেন। আমি ছোট্ট মানুষ, আমার আলোচনা আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আমি কিছুক্ষণ আলোচনা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। এক নাম্বার কথা হলো, আমরা আমাদের জানমাল কোথায় থেকে পেলাম আর এই জানমাল কিভাবে কাটাবো? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করে নিলাম, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আল্লাহ বলে আমি আল্লাহ ওই মুমিনদের থেকে আমি আল্লাহ অগ্রিম ক্রয় করে নিলাম আনফুসাহুম, মুমিনদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনদের সমস্ত মাল। আল্লাহ বলে আমি আল্লাহ ওই মুমিনদের কাছ থেকে তাদের জান কিনে নিলাম, সব মাল কিনে নিলাম। আল্লাহ বলে কিসের বিনিময় কিনলাম? আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ওই জান্নাতের বিনিময় মুমিনদের জান মাল সব ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। আমরা জানমাল কি করেছি বলেন? বিক্রি করলাম। কি করলাম? আল্লাহর কাছে আমার সব জানমাল আমি বিক্রি করলাম। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এর মুমিনের দল উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন, বলে আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়, এই জন্য আল্লাহ অগ্রিম জানমাল কিনে নিলেন। বলে অগ্রিম কিনে নিয়ে বান্দাদেরকে আল্লাহ সচেতন করে দিলেন, এ বান্দা ওই জানমাল তোমার না, ওই জানমাল আমি আল্লাহ তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। বান্দারে, ওই বান্দা আল্লাহর কাছে জানমাল বিক্রি করার পরে যদি কেউ গাদ্দারি করে, মনে করেন আপনি আমার কাছে কোনো একটা দ্রব্য বিক্রি করলেন, আমি আপনাকে অগ্রিম টাকা দিয়ে দিলাম, অগ্রিম দিয়ে দিলাম। কিছুদিন পর আপনি বলছেন ভাই আমি আপনাকে আমার এই মালটা দ্রব্যটা দেব না। কেন? কেন? বলে আমার এই দ্রব্যের বেশি প্রয়োজন। এবার যে দ্রব্যটা ক্রয় করেছিল সে বলবে আমার টাকা ফেরত দাও। কথা ঠিক না? বুঝেন না কথা? সমস্যা বুঝতে? আমার টাকা আমাকে ফেরত দাও। বলে কেন? কেন? বলে তুমি আমার কাছে দ্রব্য বিক্রি
করার পর যেহেতু আমাকে তুমি দ্রব্য দিবা না, আমার টাকাও আমি তোমাকে দেব না, বরং তুমি আমার টাকা ফেরত দাও, তোমার দ্রব্য তুমি নিয়ে থাকো। কথা ঠিক কিনা? বলে আল্লাহ বান্দার কাছ থেকে ওই সব জান্নাত আল্লাহ ক্রয় করলেন, বিনিময় আল্লাহ কি দান করবে? বলে আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করলাম। বান্দায় যদি গাদ্দারি করে, বান্দায় যদি জানমাল আল্লাহর কাছে সপে না দেয়, বান্দা জানমাল যদি আল্লাহর জন্য ওয়াকফ করে না দেয়, আল্লাহর টাকা আসবে না, আল্লাহ বিনিময় জান্নাত বান্দারে দিবেন না। কি কথা ঠিক না? এই জান্নাত যদি না পাও অবস্থা কি হবে? বিপরীত রাস্তা হচ্ছে জাহান্নাম। এর মুমিনের দল অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম রূহের জগতে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সব আত্মাগুলো বলেছিলাম কালু বালা, আল্লাহ আপনি তো আমাদের রব। ওই অঙ্গীকার করেছিলাম রূহের জগতে। আজকে দুনিয়াতে শক্তি আসার পর আমার রক্ত এত গরম, আল্লাহর হুকুমগুলোর ধার আমি মুসলমান ধারি না। ঠিক না? আমার মুমিন ভাইরা, এই জন্য মুমিনের দল আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাত ক্রয় করে নিলাম, বিনিময় বান্দাকে জান্নাত দান করব। বলে এখন বাকি কি রইল? বলে বাকি রইল বান্দা আল্লাহকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বিনিময় আল্লাহ জান্নাত দান করবে। এ মুমিনের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে নিশ্চয় ওই রূহের জগতে অঙ্গীকার করার পর যেই সমস্ত বান্দা দুনিয়াতেও এই কথা বলার পরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা তো বান্দা রূহের জগতেও বলেছিল, দুনিয়াতেও বলবে। বলার পরে সুম্মা ইসতাকামু, বান্দা কথা বলার পর বান্দা কথার উপর অটল রইল। অটল টাকার মানে হলো আল্লাহর হুকুমগুলো মানলো, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দিল। আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর বান্দা আমার সব হুকুমের মধ্যে অটল রইল, এদিক সেদিক করে নাই। আল্লাহ বলে বান্দার জন্য পুরস্কার, ওই বান্দার জন্য সুসংবাদ। বলে কেমন সুসংবাদ? আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দার হায়াতের জিন্দেগি শেষ হবার পর তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠাইবা। ওই বান্দার জিন্দেগির সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওই জান্নাত থেকে রহমতের ফেরেশতা আমি পাঠাইবা। ওই রহমতের ফেরেশতা বান্দার সামনে গিয়া বলবে আল্লাহ তাখাফু, বান্দা কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা কোনো চিন্তাও নাই। বলে বান্দা তোমার ভয় নাই, ও বান্দা তোমার চিন্তা নাই। বলে কেন কেন? বলে বান্দা তুমি তোমার জবান দ্বারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, অন্তর দ্বারাও বিশ্বাস করেছিলে এবং আল্লাহর সব হুকুমের উপর কায়েম দায়েম ছিলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাত থেকে প্রেরণ করছেন, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। কেন কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, এই আল্লাহর বান্দা কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু, ও বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করে নাও। বলে কিসের সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বলে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের বিনিময় আল্লাহ তোমাদের জান মাল কিনেছিলেন। সুবহানাল্লাহ। আমার মুমিন ভাইরা, সব কথার মোট কথা আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না। এ মুসল্লি ভাইরা
একবার ডাইন বামের দিকে তাকায় দেখেন কত মানুষ ছিল আজকে নাই। আপনার বন্ধু আপনার সঙ্গে জিন্দেগি কাটাইলো 20 বছর 30 বছর কাটাইলো, আজকে চিন্তা করেন আপনার ওই বন্ধু দুনিয়ার বাড়িতে নাই। এ মুমিনের দল সব কথার এক কথা হচ্ছে আমি দুনিয়ায় থাকবো না। বলে দুনিয়ায় যে বান্দা থাকবে না আল্লাহর সঙ্গে যদি গাদ্দারি করে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য মুমিন মুসলমানের দাও কি কাজ করলে পরকালে কামিয়াবি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এর মুমিনের দল আমরা কি কাজ করব ওই পরকালে আমার নাজাত পাওয়ার জন্য আমার জিন্দেগিটা আমি কেমনে করে কাটাইব। এর মুমিনের দল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা সবাই জানি ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, জানি না? সবাই জানে ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। রাসূল বলে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। নবী আমার বলে 1 নম্বরের কাজ মুমিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে বান্দা প্রথমে মুমিন হওয়ার জন্য, বলে বান্দা ইসলামের বীজ বপন করার জন্য প্রথমে বান্দা কালেমা পড়বে। বলে কালেমা পড়ার পর বান্দা মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসলমান হবার পর বান্দায় যদি কামিয়াবি হতে চায় জান্নাত পেতে চায় 1 নম্বরের কাজ হলো ওয়া ইকামুস সালাহ, বান্দা নামাজ কায়েম করবে। এর মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে ওই সমস্ত মুমিনরা কামিয়াবি হয়ে গেল, সফল কাম হয়ে গেল 1 নম্বর যে মুমিনরা নিজের নামাজের মধ্যে খুশু অর্জন করলো। বান্দা নামাজ পড়ার সময় দুনিয়ার কোন হুঁশ বান্দার নাই, বান্দা দুনিয়ার কোন হুঁশ বান্দার নাই। নামাজে দাঁড়ায় গেল, বলে কেমনে বান্দা নামাজ পড়বে? নামাজে দাঁড়ানোর পর আমাদের অনেকের অবস্থা এমন হয় দুনিয়ার টাকা পয়সার চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসলে। বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্ষিপ্ত আকারে বলতেছে, নামাজি বান্দা যখন ওই নামাজের মধ্যে দাঁড়ায় যায় শয়তান বলে উযকুর কাযা উযকুর কাযা। নামাজি তুমি যে নামাজে দাঁড়াইলা তোমার দোকানের শাটার তো বন্ধ, ব্যবসা তো নষ্ট হইতেছে। এ নামাজি তুমি নামাজে দাঁড়ানোর পর গাড়ির চাকা বন্ধ হয়ে গেল, বলে গাড়ির চাকাও ঘুরবে না, টাকাও ইনকাম হবে না। এইভাবে শয়তান বান্দার মনের মধ্যে বারবার দুঃখা দেয়। বলে বান্দা কি করবে? মুমিনের কাজ হলো মুমিন মনটাকে নামাজের দিকে ঘোরাইবে। বলে কেমনে ঘোরাইবে? মুমিন চিন্তা করবে আমার সম্মুখে আমার আল্লাহ দণ্ডায়মান, সুবহানাল্লাহ। মুমিন চিন্তা করবে আমি কার সামনে দাবি করব, আমি কেমনে ওই নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এইভাবে নামাজ পড়তেছি, আমার আল্লাহর সামনে আমি কেমনে দাবি করব। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস-সালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার বলে আমার উম্মত ওই নামাজের মধ্যে যাবার পর মুমিন নামাজে যাবে, আসলে নামাজে তো যাইবে, নামাজে যাওয়ার পরে মুমিন কেমন জানি আল্লাহর সঙ্গে মুলাকাত করবে। সুবহানাল্লাহ। কয় নামাজ পড়বে মানে মেরাজ করবে। এ মুমিনের দল এই জন্য কামিয়াবি হওয়ার 1 নম্বরের রাস্তা বলে কালিমা পড়ার পর ইকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা কামিয়াবি হয়ে গেল। এটার ব্যাখ্যা মুফাসসির ইকরাম করছেন, আল্লাহ এখানে বুঝাইছেন যে বান্দা নামাজের মধ্যে খুশু অর্জন করলো, কেমন যেন বান্দা ওই দুনিয়ায় টাকা অবস্থায় জান্নাতের
সুসংবাদ বান্দা পেল। সুবহানাল্লাহ। আমরা কি করে ওলামায়ে কিরাম ফতোয়ার কিতাবের মধ্যে রাখছেন, বান্দা যখন বারবার নামাজ রাখিয়া দুনিয়ার চিন্তা করে, অনেক সময় চুলকাই না, আমরা চুলকাই না, এটা একটা ব্যাখ্যা আছে। একটা স্থানের মধ্যে যদি কেউ তিনবার বা তার অধিক চুলকানি দেয়, কেমন যেন নামাজটা নষ্ট হয়ে যায়, কঠিন ব্যাপার। নামাজ কিভাবে পড়বেন? নামাজের মধ্যে আপনার কোনো অমনোযোগিতা আসতে পারবে না, যদি আসে সাথে সাথে নামাজের দিকে মনটাকে আবার ঘোরাতে হবে। এইভাবে চলতে পারলে আপনার নামাজ, আমার নামাজ হবে কামিয়াবি নামাজ, আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ। এখন আমরা যেভাবে নামাজ পড়ি, ওই নামাজগুলো আমাদের কতটুকু হয় আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। কি কথা ঠিক না আমার ভাইয়েরা? এখন আমি বলতে চাই, ও মুমিনের দল, আমরা যারা নামাজ পড়ি না, ও মুমিনের দল, চিন্তা করো কেমনে তুমি আল্লাহকে বলে থাকো। আল্লাহ যদি চাইতেন তোমার এত সুন্দর বডিটা, আল্লাহ চাইলে বিকলাঙ্গ করিয়া বানাইতে পারতেন, আল্লাহ চাইলে দুইটা পাও কেড়ে নিতে পারতেন, আল্লাহ চাইলে দুটো চক্ষু কেড়ে নিতে পারতেন। এ মুমিনের দল, সিজদা করার জন্য আল্লাহ কেবল একমাত্র জিন এবং ইনসানকে উপযোগী করে তুললেন। এর মুমিনের দল, কেমন দুঃখের মধ্যে আজকে আমরা পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, এর দুনিয়ার মুমিনের দল, এ মুমিন, ও দুনিয়ার ইনসানের দল, কোন জিনিস তোমাকে ধোঁকায় পালাইলো? এত সুন্দর করিয়া, কারীম মানে দয়াবান, আমি আল্লাহ দয়া করি এত সুন্দর করিয়া তোমারে বানাইলাম। এত সুন্দর করিয়া সৃষ্টি করার পর এ বান্দা, তোমাকে কোন জিনিসটা আবার ধোঁকার মধ্যে পালাইলো? কেন আমার ইবাদত করো না? এরে মুমিন মুসলমান, একটাবার চিন্তা করো আমার ভাই, আজকে এই রাত্রেও হতে পারে তোমার আমার জীবনের শেষ রাত, হতেও পারে মুহূর্তটা আজকে শেষ মুহূর্ত। রে ভাই, কোন আশা নিয়ে এত স্বপ্ন আমি গড়লাম? আমি কিসের এত স্বপ্ন দেখি? এ মুমিন, চক্ষুটা বন্ধ হয়ে যাবার পর দুনিয়ার সব স্বপ্নগুলো পর হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, কামিয়াবি হওয়ার জন্য রাসূল হাদিসের ভিতরে বলছেন, কালেমা পড়ার পর বান্দার কাজ হবে ইকামুস সালাহ, বান্দা এক নম্বরে নামাজ কায়েম করবে। আল্লাহ বলে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই মুমিনরাই কামিয়াবি যারা নামাজের মধ্যে খুশু অর্জন করলো। এর মুসলমান, নামাজি যখন কাঠিভাবে নামাজ আদায় করবে, ওই নামাজি ব্যক্তিকে নামাজ সমস্ত প্রকার গুনার কাছ থেকে বাঁচায় রাখবে। আল্লাহু তাআলা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজি বান্দা নামাজ পড়বে, আর এই নামাজ বান্দাকে সব প্রকার গুনাহ থেকে বাঁচাইবে। এ মুমিনের দল, নামাজ যে বান্দা পড়বে তার কোনো ক্ষতি কোনোদিন হবে না। আপনি যদিও বাহ্যিক ভাবে দেখেন আমি নামাজে ঢুকলে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল, এর মুমিন মুসলমান, বরকত দেওয়ার মালিক আল্লাহ, তোমার রিজিকের মালিক আল্লাহ। আমরা মনে করি আমার চাকুরি আমাকে খাবার দেয় না, না না, আমার চাকুরি আমাকে খাবার দেয় না। আল্লাহ আমাকে সৃষ্টি করার অনেক পূর্ব থেকে 50,000 বছর পূর্বে আল্লাহ আমার সব রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। অনেক বড় লোক দেখবেন, কোটি 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 টাকার মালিক, চাইলে সব সময় খুরমা পোলাও দিয়া খাইতে পারে। ডাক্তার বলে দিল, সম্পদওয়ালা শিল্পপতি, 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও ভাত খাইতে পারবা না, রুটি খাইতে হবে, নয়তো ভ্রাষ্ট হয়ে যাইবা। এরে মুমিনের দল, কোটি টাকা তোমাকে রিজিক দেয় না, বরং রিজিক আল্লাহ আগে থেকে রিজার্ভ করে রেখেছে। ঠিক না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অনেক সময় এমন হয়, আমি এমন এক জায়গার মধ্যে মনে করেন গেলাম, আমার খাবার কোনো চিন্তা ছিল না, কিন্তু যাবার পরে আমার দয়ার মালিক আমার সামনে আল্লাহর কুদরতি রিজিক বাড়ায়া দিলেন, আমার সামনে আল্লাহ রিজিক দিয়া দিলেন। এ মুমিনের দল, এ নওজোয়ান
জওয়ান যুবক, একটাবার চিন্তা করো রে ভাই, চাকরি তোমাকে ভাত দেবে না, চাকরি তোমাকে রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আগে আল্লাহর হুকুম আদায় করো, তারপরে দুনিয়ার কাজ করে, কোনো নিষেধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাহ, বলে নামাজ যখন, এ মুমিনের দল, ও নামাজির দল, যখন নামাজ সমাপ্ত হয়ে গেল, তুমি যখন নামাজ পড়ো না, ফান্তাশিরু ফিল আরদ, এবার যাও জমিনে ছড়িয়ে পড়ো। এ দোকানদার, দোকানের শাটার আবার খুলো, আবার ওই নামাজ থেকে বাইর হবার পর ওই দোকানের শাটার খুলিয়া দাও। গাড়ির ড্রাইভার, এবার গাড়িটা স্টার্ট করিয়া দাও, চালু করিয়া দাও। কৃষক জমিনের মধ্যে যাও, ওই জমিনের মধ্যে গিয়া কাজ করো, মানে তোমার জন্য তো নিষেধ নাই। এর মুমিন, আল্লাহ বলেছে নামাজ পড়ার পর বান্দা তুমি জমিনে ছড়িয়া পড়ো। মানে জমিনে ছড়িয়া কি করব? আল্লাহ বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওই জমিনে ছড়িয়া এমন রিজিকের তালাশ করো যে রিজিক আমি আল্লাহ অগ্রিম রেখে দিয়েছি, ওই রিজিকের তালাশ তুমি করো। ওয়াযকুরুল্লাহ, রিজিকের তালাশ করবার আমার কথা স্মরণ রাখবা। মুফাসসিরগণ ব্যাখ্যা করলে, কোন বান্দা যদি একেবারে মসজিদমুখী হয়ে যায়, সব সময় মসজিদে থাকে, বলে মসজিদে থাকার জন্য ঘরের বিবি খাবারের জন্য কষ্ট করে, মসজিদে থাকার জন্য বাচ্চারা খাবার খাইতে পারে না, কান্নাকাটি করে, এমন ব্যক্তি যেন নামাজ পড়ার পরে যদি মসজিদ থেকে বাহির না হয়, তার প্রতিবেশী তাকে মসজিদ থেকে বের করবে। আর ইসলাম তো এমন কোনো কিছু বুঝা আপনার উপর চাপিয়ে দেয় নাই যে আপনি ইসলামে এই বিধানটা মানতে গিয়ে আপনি খাইতে পারতেছেন না, আস্তাগফিরুল্লাহ, এমন দেয় নাই যে আপনি ইসলামের ওই বিধান মানতে গিয়ে আপনার উপর জুলুম করছে। আল্লাহ এমন জুলুম আল্লাহ করে নাই, বরং আপনার সাধ্য মোতাবেক আপনি যেখানে যেটা পারবেন আল্লাহ ঠিক সেখানে সেটাই প্রয়োগ করেছেন। কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান বান্দা দাঁড়ায় নামাজ পড়তে পারে, সে বৈশা বৈশা পড়বে, বৈশা বৈশা পড়তে পারে, সে শুয়ে শুয়ে পড়বে, শুয়েও পড়তে পারলে সে ইশারায় পড়বে। নামাজ কবুল করবেন কে? বলেন, কথা বলেন, কে? আল্লাহ কবুল করবেন। তাহলে আপনি এত টেনশন কেন করেন? আল্লাহ বলে ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, আরে বান্দা, ওই নামাজ সমাপ্ত হওয়ার পর যাও, আবার ওই দোকানের মধ্যে ঢুকে যাও। নামাজ সমাপ্ত হওয়ার পর আবার তুমি গাড়ির চাক্কা ধরে ঘোরা যাও। নামাজ সমাপ্ত হওয়ার পর আবার তুমি ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে, নিষেধ নাই। এটাও তোমার জন্য ইবাদত। এ বান্দা, ওই কাজ করবা, ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করবা। বলে কি পরিমাণ স্মরণ করবা? কাসীরা, বেশি বেশি পরিমাণে। কেন? কেন? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে যেন তুমি কামিয়াবি হতে পারো। অন্য এক জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, এরে মুমিনের দল, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহরে অধিক অধিক পরিমাণে স্মরণ করো, সকাল সন্ধ্যায় স্মরণ করো। এরে মুমিনের দল, এই জন্য একটাবার চিন্তা করেন, চক্ষু বন্ধ করে দেখেন, আমার সামনে কিছুই নাই, সব কিছুই কেমন জানি অন্ধকার হয়ে গেল। এরে মুমিন ভাই, ঈমান আমল যদি মজবুত না হয়, পরকাল নিঃসন্দেহে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বরে কাজের নাম হলো নামাজ। এক নম্বরে কাজের নাম কি বলেন? এক নম্বরে কাজের নাম হলো নামাজ। নামাজ কেমন গুরুত্ববান! নবী আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার নবী কোনো কথা সঠিকভাবে বলতে পারে না, এত কষ্টের নবী আমার। এমন সময় নবী আমার শুধু বলল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। এ মুমিনের দল, এ নামাজ বড় ইবাদত। মুমিন যদি জান্নাতে যেতে চায়, বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তার নাম হলো নামাজ। قال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী আমার বলে, ওই কিয়ামতের ময়দানে
বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা আল্লাহ পাক করবে, রে বান্দা দুনিয়া থেকে নামাজ পড়ছো কিনা? আগে কথা বলবে, এ নওজোয়ান যুবক, তোমরা ইবাদত যদি করো, নওজোয়ান যুবকের ইবাদতের কেমন দাম, কত দামি নওজোয়ান যুবকের একটা সেজদা। নওজোয়ান যুবক যখন জমিনের মধ্যে সেজদা দেয়, জমিন তরতর করিয়া কাঁপে, সুবহানাল্লাহ। জমিনটা তরতর করিয়া কম্পন করে, আল্লাহ ডাক দেয়, জমিন তুই কেন এমনি কাঁপো, কেন কেন তুই কাঁপতেছো? জমিন বলে, আল্লাহ আপনি তো সব জানেন, তারপরে কেন জিগান? আল্লাহ বলে, জমিন তোর মুখের দ্বারা তুই বল কেন তুই কাঁপতেছিস? জমিন বলে, দয়ার মালিক, আজকে এমন একজন যুবক, যেই যুবক চাইলে গুনাহ করতে পারত, বার্ধক্য আসে নাই, শরীরটাও দুর্বল হয় নাই, শরীরটা একেবারেই সতেজ, শরীরটা একেবারেই শক্ত, ওই যুবক গুনার কাজ করে নাই। যুবকটা আমি জমিনের উপর সেজদা করলো, দয়ার মালিক, ওই যুবকের সেজদার ব্যয়বার এত কঠিন, আমি জমিন সইতে পারতেছি না। আল্লাহ বলে, জমিন তুই থেমে যাও, তুই থেমে যাও। জমিন বলে, আল্লাহ আমি থামবো না। বলে, কেন? জমিন বলে, দয়ার মালিক, যতক্ষণ পর্যন্ত ওই সেজদা কি তো যুবককে আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি জমিন আমার কম্পন থামাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ এক পর্যায়ে বলে, এরে জমিন তুই থামো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ওই নওজোয়ান যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য নওজোয়ান যুবক, যৌবন কালের ইবাদতের সব চাইতে বেশি দাম। এ নওজোয়ান, প্রত্যেকটা নওজোয়ান যুবক, প্রত্যেকটা মায়ের কাছে হীরা মণি মুক্তা তুল্য, তার চেয়ে আরো বেশি। বাবার কত স্বপ্ন, আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তান লেখাপড়া শেষ করার পর বড় চাকরি করবে। মা বাবার স্বপ্ন, এত বড় বড় স্বপ্ন। এর নওজোয়ান যুবকের দল সব স্বপ্নগুলো যুবকগুলো ভেঙে দেয়। কিভাবে ভেঙে দেয়? পড়াশোনার টেবিলে মন দেয় না। নওজোয়ান যুবক এবার মোবাইল নিয়ে পড়লো, সব সময় শুধু মোবাইল। মোবাইল কেমন একটা হাতিয়ার ঈমান নষ্ট করার জন্য। কিছুদিন পূর্বে আমি একটা মোবাইল নিলাম হাতে, নেবার পরে যদি কোরআন হাদিসের কোনো কথা চাই, সাথে সাথে খারাপ ছবি আসে। আমি কোরআন হাদিসের কোনো কিছু মনে করেন ওয়াজ চাইতেছি, এমন আসে খারাপ ছবি, মোবাইল দিলাম বিক্রি করিয়া। কারণ আমি তো আর ফিরিস্তা না। কি কন? মানুষ কি ফিরিস্তা? মানুষের ভিতরে আল্লাহ তাআলা গুনাহ করার একটা মজা দিয়েছেন, ঠিক না? তো মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। গুনাহ করাটা মানুষের খাসলত, অধৈর্য হওয়া যাবে না। এই জন্য রে যুবক, ও হীরামণি মুক্তা তুল্য যুবক সন্তান, তাকে নিয়ে মা বাবা কত স্বপ্ন না দেখলো। এবারে হীরামণি মুক্তা তুল্য সন্তান মা বাবার মনে কষ্ট দেওয়া মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়ায় কোনো মনোযোগ নাই। ওরে নওজোয়ান, ও যুবকের দল, আমি তোমাদের বড় ভাই হিসেবে পায়ের নিচে হাত রেখে আজকে বলে যায়, জীবন তোমারটা তুমি গঠন করবা। তোমার মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও, কপালে লেখে রাখো, সন্তানের বাবা যদি কোনোদিন হয়, এইরকম সর্বনাশ তোমার সন্তান তোমার সঙ্গে করবে। এই জন্য আমার ভাইয়েরা, এ নওজোয়ানের দল, মোবাইল ছাড়ো, মোবাইল ছাড়ো। মোবাইল ছাড়লে বান্দা কামিয়াবি হওয়াটা সম্ভব, মোবাইল ছাড়লে আল্লাহওয়ালা হওয়াটা সম্ভব, মোবাইল রাখিয়া আল্লাহওয়ালা হওয়াটা অনেক কঠিন। এটাই বাস্তবতা। এই মোবাইলটা বান্দার ঈমান নষ্ট করলো, যুবকের যৌবন নষ্ট করে দিল, চক্ষু নষ্ট করলো, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রূপ প্রয়োগ করে দিল। নওজোয়ানের দল, জীবনটাকে যদি গঠন করতে চাও, জীবনে ভালো যদি কিছু করতে চাও, এই বাংলাদেশের ভালো সিটিজেন যদি তুমি হতে চাও, এক নম্বরে বাংলা মোবাইলটারে ছাড়ো। মোবাইল ছাড়িয়া মা বাবার কথা মানো, মা বাবার অনুগত হয়ে যাও, সময় মতো নামাজ পড়বা। মুসলমানের সন্তান চাকরি করবে, সমস্যা নাই। মুসলমানের সন্তান ডাক্তার হবে, কোনো সমস্যা নাই। আলেম হতে হবে, এটাই এত ফরজ না, একবারে ফরজ না। বলে মুসলমানের সন্তান সাময়িকভাবে কোরআন হাদিস শিকার করে, ওই মুসলমানের
মুসলমানের সন্তান বিজ্ঞানী হবে, মুসলমানের সন্তান ডাক্তার হবে। না জায়েজ না? এটা জায়েজ, এটাও জায়েজ। এই জন্য আমার নওজোয়ান যুবক ভাই, সাবধান সাবধান, চাকুরি করবা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এরে নওজোয়ানের দল, আজকে আমি অনুরোধ করে বলে যাই, আল্লাহর কাছে তাওবা করে তুমি মোবাইলটারে ছাড়িয়ে দাও, লেখাপড়ায় মনোযোগ দাও, মা বাবার অনুগামী হও। এ মুমিনের দল, আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ক্রয় করলেন জান্নাতের বিনিময়। শেষ সময় একটু কথা বলেন, আল্লাহ জান্নাতের বিনিময় আমাদের জান্নাত ক্রয় করছেন। কি কথা ঠিক না? আল্লাহ জান্নাতের বিনিময় আমাদের জান্নাত আল্লাহ ক্রয় করছেন। আমরা যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে মুনাফিকি করি, আল্লাহ আমাকে সাবধান করবেন, আপনাকেও সাবধান করবেন। এই জন্য সাবধান, গাদ্দারি করা যাবে না। তাহলে আপনি জান্নাত দিয়া আল্লাহর রাস্তায় কাটেন, আল্লাহর রাস্তায়। ওই নবীর সাহাবীরা কেমন কষ্ট করলো। এরে মুমিনের দল, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হানজালা নামে, উনি আল্লাহর জন্য এত পাগল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলো। নতুন বিবাহ করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলসজ্জা করলো, বাসর ঘর করলো। বাসর করার পরে ওই বান্দা গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য গোসলখানায় চলে গেল। এবার কে জানি বলে আমার মায়ার নবী দুনিয়ায় নাই, মায়ার নবী উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল। হানজালা পাগলের মতো হয়ে গেল, গোসল বন্ধ করে নাই, দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেল। ডাক দিয়া বলে প্রাণের বিবি, আমার তরবারিটা আমার হাতের মধ্যে উঠায়া দাও। বলে কেন কেন? বলে আমার নবী না তুলে উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আমি হানজালা বেঁচে কোনো লাভ নাই, আমার তরবারিটা আমার হাতের মধ্যে দেওয়া দাও। বিবির হাত থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পর অনেকগুলো বেঈমানকে তিনি জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন। এক পর্যায়ে ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। বিবির কানে খবর আসলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার বাড়িতে নয়, ইন্তেকাল করেছেন। বিবি দর দিয়া ও যুদ্ধের ময়দানে হাজির। বলে কেন কেন? ডাক দিয়া বলে ও গো দয়াল নবী, আমার স্বামী হানজালা গত রাত্রে আমাকে বিবাহ করলো। বিবাহ করার পরে আমার সঙ্গে ফুলসজ্জা করার পর হানজালা গোসল করে নাই, গোসল না করিয়া, ফরজ গোসল না করিয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। ও গো নবী, আপনি তো সব ওই শহীদ যারা হয়েছে তাদেরকে গোসল না দিয়ে আপনি দাফন কাফন করবেন। আপনার কাছে আমার দরখাস্ত, আমার স্বামী হানজালাকে গোসল না করে আপনি দাফন কাফন করবেন না, কারণ তার উপর গোসল ফরজ হয়ে গেল। নবী আমার সব সাহাবীদেরকে বলল, এ সাহাবীরা, যুদ্ধের ময়দানে দেখো হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায়।